আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাজিদ সম্পাদক বলছিলাম। দর্শকবিন্দু, আজকে যেখানে প্রতিবেদন করার নিতে আসলাম এবং অলরেডি শুরু হয়েছে। দর্শকবিন্দু, আরেকটি কথা আমি বলি, রাজশাহীতে হিন্দুদের একটা ধর্মীয় একটা বিষয় নিয়ে মেলা হয় এবং এটা হয়তোবা না, এটা বাস্তবতা। আমরা খোঁজখবর নিয়েছি, বৃহস্পতিবার থেকে ফুললি এই মেলাটা চালু হবে, যেটা শুধু হিন্দু মহল না, মুসলমানরাও আসে, আরও কিছু কিছু ধর্মীয় লোকও আসে কেনাকাটার জন্য। আসলে কোনো ধর্মের বিষয় না। তারপরে হিন্দুদের একটা আলাদা এখানে একটা বিষয় আছে, পুজোর বিষয় আছে, অনেক কিছু বিষয় আছে, যার কারণে মেলাটা হয় প্রতি বছরে দুইবার হয়। একটা আমরা বলি যে উল্টা রথ, সিধা রথ, এই ধরনের একটা নাম দেওয়া থাকে। 7 দিন পর, 8 দিন পর, 10 দিন পর মনে হয় না উল্টা মেলাটা। 9 দিন, মানে আজকে বৃহস্পতিবার থেকে শুরু শুরু হয়েছে 16 তারিখ। 16 তারিখ শেষ হবে 9 দিন পরে। 9 দিন পরে। দর্শকবিন্দু, বুঝতে পারছেন, 9 দিন থেকে। এবার এটা তো আপনার সিধা রথ বলছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আমরা তো যেটা জানি সেটাই বলবো। হ্যাঁ, আর উল্টো রথ হলে 9 দিন পরে। 9 দিন পরে, হ্যাঁ। আর এই মেলাটা শুরু হবে বৃহস্পতিবার থেকে। হ্যাঁ, জি। ধন্যবাদ আপনাকে। আপনার পরিচয়টা দিলে খুব ভালো হয়। আমরা যে বরিশাল থেকে। কি করে, মানে এখানে কি আপনার বাসা না? না, আমরা যাই দোকান নিয়ে মেলা। হ্যাঁ, দর্শকবৃন্দ, উনিও একজন এখানকার দোকানের মালিক বলতে পারেন। তো উনি যে কথা বললেন, আমারও সেই একই কথা প্রতিবেদন। যাই হোক, আজকের প্রতিবেদনটা এখানে শেষ করলাম। আজকের খবর থেকে আমি বাজিদ সম্পাদক বলছিলাম। এই জায়গাটার নাম পড়বে বটতলা, সাগরপাড়া বটতলা। একটু সামনে আসলেই শুরু হবে আপনাদের এই হিন্দুর মেলাটা। শুধু হিন্দু না, মুসলমান থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি এই মেলাতে একদিনের জন্য হলেও হয়তোবা আসে, যার কারণে এই প্রতিবেদনটা করা। আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আমি একটু হাত জোর করে অনুরোধ করব যেন এই দিকটা একটু খেয়াল রাখে, যেন কোনো ব্যবসায়িককে কোনো ধরনের চাঁদা কিংবা কোনো ধরনের হয়রানি প্রতিমূলক কেউ যেন না করে, সেই বিষয়ে আমি অবগত জানাচ্ছি। ব্যবসায়িক মহলরা ব্যবসা করবে, আজকে বাংলাদেশের প্রেক্ষাপট দিয়ে আমি বলছি, প্রতিটা মুহূর্তে চাঁদা। আস্তে আস্তে তারেক সাহেব যখন শপথ নিয়েছেন, তারপর থেকে আস্তে আস্তে এই জিনিসগুলো কমতে থাকে। তা আজকে এই বিষয়ে আবার বললাম, কেউ যদি এখানে কোনো রকম ব্যবসায়িকদের চাঁদা দাবি করে 20 টাকা থেকে শুরু করে, হ্যাঁ 10 টাকা নিতে পারে, সিটি কর্পোরেশন নিতে পারে, এর বেশি নেওয়ার আসলে নিয়ম নাই। আর তারপরেও ওরা তো গরিব মানুষ হিসাবে খেটে খাচ্ছে, চুরি তো করে খাচ্ছে না। আরেকটি বিষয়, এই মহলগুলো, এই ব্যবসায়িক মহলগুলো যখন কিছু কিছু লোক ডিস্টার্ব ফিল করবে, চাঁদা চাইবে, সেইখানে আমি অবরুদ্ধ থাকবো এবং যদি রক্ত দিতে হয় দিব, কিন্তু তার মোটিভেশনটা দেখবো যে সে এই শিক্ষাটা কোথায় থেকে পেয়েছে। যাই হোক, চাঁদা কোনো রকমের যদি কেউ চায়, তাহলে মনে করবেন যে আমি আপনার শত্রু। এটা আমি ওপেন ঘোষণা করলাম। যদি কেউ এই ব্যবসায়িকদের উপরে যদি 20 টাকাও চাঁদা নেয়, আমার ভালো করে চেহারাটা দিয়ে দেখে রাখেন, কাজে দিবে। আমি সেই পর্যায়ে যাব, আমি পরিচয় দিতে চাই না আমি কে, ঠিক আছে? আপনারা আমাকে পরিচয় দিতে বাধ্য করবেন না। অতএব যারা ব্যবসায়িক মহল আছে, তাদের 10টি টাকাও আপনি চাঁদা নিতে পারবেন না, এটা আমি বললাম। আমি এই চ্যানেলের সম্পাদক, আমি বললাম, যদি কেউ 10 টাকা চাঁদা নেয় এদের কাছ থেকে, পরিণামটা আপনার ভালো হবে না। আপনাকে মেসেজ দিয়ে দিলাম, মনে যেন থাকে। বিগত ফ্যাসিস্ট সরকারের যুগটা ভুলে যাবেন আপনি। এখন নতুনভাবে সরকার আসছে এবং খালেদা জিয়া, উনি হচ্ছে আপসহীন নেত্রী। আমি বারবার বলি বিভিন্ন ভিডিওতে, ওনার ছেলে অবশ্যই সেই পথে হাঁটবে, এটা আমাদের বিশ্বাস। কি বলেন আপনি? জি। তো দর্শকবৃন্দ, এই প্রতিবেদনটা আমি এখানেই শেষ করছি।
আর যদি কারো অভিযোগ থাকে যে না আমার কাছে চাঁদা নিয়েছে, নির্দিষ্ট খালি আমাকে প্রমাণ দেবেন, তার ব্যবস্থা কি করে করতে হয় সেটা আমার জানা আছে। যাই হোক, আর এই বিষয়ে প্রতিবেদনটা বাড়াচ্ছি না দর্শকবৃন্দ। আজকের খবর থেকে আমি বাইজিৎ, সম্পাদক বলছিলাম স্থান, এটা বলছে আপনার স্থান সাগরপাড়া, না সাগরপাড়া, সাগরপাড়া 4 রাস্তার মোড়ে একটু সামনে আসবেন, যেটা পুরাতন নাম ছিল কল্পনা হল, এই পর্যন্ত চলে গেছে একবারে শেষ মাথা পর্যন্ত। কিন্তু আমি আবারও বলছি, কোনো ব্যক্তি যদি মনে করে এখান থেকে 10টি টাকা চাঁদা নেবে, তাহলে আপনারা ভেবে রাখবেন যে আমি তার শত্রু, আমি তার শত্রু, এটা ভেবে রাখবেন। নয়তোবা আসলে আপনারা বিপদে পড়তে পারেন। চ্যালেঞ্জ দিয়ে বললাম। ধন্যবাদ। আজকের খবর থেকে আমি বাইজিৎ, সম্পাদক বলছিলাম। স্থান তো বলেই দিয়েছি। আর ভিউয়ার্সরা, আমার এই প্রতিবেদনটা আপনাদেরকে পর্যবেক্ষণ করতে দিই এবং করতে দিলাম। আশা রাখি এই প্রতিবেদনটা আপনারা কিছু কিছু কথার দিকে একটু লক্ষ্য রাখবেন যদি আইনের লোক থাকেন। ধন্যবাদ ভিউয়ার্স, আপনাদেরকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।